হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জি বাংলা 2026 সারেগামাপাকে কেন্দ্র করে। হ্যাঁ, সারেগামাপার গ্র্যান্ড ফিনালে তো হয়ে গিয়েছে, কিন্তু এই সারেগামাপা 2026-এ গ্র্যান্ড ফিনালেতে কিন্তু চতুর্থ স্থান অধিকার করে সায়ন্তনী ঘোষ এবং প্রথম হয় আয়ুষ গুপ্তা। তাদেরকে কেন্দ্র করে আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো, কিছু আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো লেটস স্টার্ট। সায়ন্তনী রিসেন্টলি বেশ কিছু মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে এবং সেখানে সে কিন্তু একবারও, একটা ব্যাপার ভালো লাগলো, সে কিন্তু একবারও কোনো জাজের দোষ দিচ্ছে না। অনেকে তাকে জিজ্ঞাসা করছে এই যে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত তার যাওয়া, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে স্থানের মধ্যে না থাকা, সেটা তাকে কতটা হতাশ করেছে। সে কিন্তু বলছে হয়তো তার মধ্যে কোনো খামতি ছিল, এই কারণে সে ফার্স্ট সেকেন্ড বা থার্ডের মধ্যে কিছু হয়নি। কিন্তু ভবিষ্যতে যে খামতিগুলো রয়েছে সে চেষ্টা করবে ভবিষ্যতে যে পারফরমেন্সগুলো সে করবে সেখানে আরো বেশি আপগ্রেড করার জন্য, আরো বেশি উন্নত করার জন্য। এটাই কিন্তু একটা প্রতিযোগী বলো, একটা আর্টিস্ট বলো বা একজন শিল্পী বলো, তাদের কিন্তু আসল স্পিরিট, মানে অন্যকে দোষারোপ না করে নিজের যে খামতিগুলো নিজেই আরো ভালো করার চেষ্টা, এটাই কিন্তু একটা আর্টিস্টকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এই স্পিরিটটা কিন্তু সায়ন্তনীর মধ্যে রয়েছে। আমি ইন্টারভিউগুলো দেখলাম, সেই জন্যই বলছি সায়ন্তনী কিন্তু একবারও কোনো জাজকে দোষারোপ কিন্তু করছে না। যে এছাড়াও আরো একটা ব্যাপার ভালো লাগলো, তার বাড়ি ঘুরে ঘুরে সবাই যাচ্ছে এবং সে তাদেরকে গান শোনাচ্ছে এবং তার আপকামিং যখন তাকে বলছে তার প্ল্যানিং কি, সে কিন্তু বলছে তার স্টেজ পারফরমেন্স থেকে শুরু করে আরো অনেক কিছু তার প্ল্যানিং রয়েছে। মানে আপাতত সেগুলো বলছে না কোথায় কি করবে, তবে স্টেজ পারফরমেন্স তার ডেফিনেটলি রয়েছে, সে কিন্তু এগুলো জানিয়েছে। দেখা যাক সায়ন্তনী এই যে সারেগামাপার পর তার আপকামিং আর কি কি কাজে আমরা দেখতে পাই। এবার যদি আসি আয়ুষকে কেন্দ্র করে, আয়ুষের খুব তাড়াতাড়ি কিন্তু একটা মিউজিক অ্যালবাম আসতে চলেছে। তোমরা যদি খুব ভালো করে মনে করে দেখো, জি বাংলা সারেগামাপার কিন্তু এবারের যেটা মূল আকর্ষণ ছিল, যে এই সিজনে যে প্রথম স্থান অধিকার করবে বা গ্র্যান্ড চ্যাম্পিয়ন হবে, উইনার হবে, তার জন্য সুবর্ণ সুযোগ। সে কিন্তু নিজে একটা মিউজিক অ্যালবাম রেকর্ড করতে পারবে এবং যেটা সরাসরি আপলোড করা হবে জি মিউজিক কোম্পানি, মানে জি মিউজিক বাংলার পক্ষ থেকে সেটা কিন্তু আপলোড করা হবে। এবার যেটা জানতে পারা যাচ্ছে, পুজোর আশপাশ করেই কিন্তু আয়ুষের একটা মিউজিক অ্যালবাম আসতে চলেছে এবং সে কিন্তু একটা মিউজিক অ্যালবাম তৈরি করছে যেটা জি মিউজিক কোম্পানির অধীনে হবে। খুব তাড়াতাড়ি এটার ব্যাপারে আমরা জানতে পারবো, তবে এখনো টাইম রয়েছে, মানে এটা জুলাই মাস হলো, এখনো 2 মাস মতন টাইম রয়েছে। অক্টোবর নাগাদ কিন্তু এটা মানে জি মিউজিকের পক্ষ থেকে আপলোড করা হবে, এটা জানতে পারা যাচ্ছে। আয়ুষ তো এবারে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল, দেখা যাক তার এই যে নতুন মিউজিক অ্যালবাম, সেটার জন্য মানুষের মধ্যে প্রত্যাশা কতটা থাকে। আমি ড্যাম শিওর আয়ুষকে যারা ভালোবাসে বা যারা নিউট্রাল অডিয়েন্সরাও রয়েছে বা যারা আয়ুষের গানের ফ্যান, তারা কিন্তু প্রত্যেকে এই অ্যালবামটার জন্য মুখিয়ে থাকবে। আমি নিজেও এই অ্যালবামটার জন্য এক্সাইটেড। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।